মুফতি আমির হামজার একটি ভুল বক্তব্যের বিরোধিতা করতে যে ছাত্রদল আরো কঠিন পরিস্থিতিতে পড়ল। দর্শক, আমির হামজা যে বক্তব্যটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ওটা ডেফিনেটলি ভুল। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমাদের দর্শকরা এতটুকু সচেতন যে আমির হামজার বক্তব্য ভুল, এটা সবাই জেনে গেছেন। যদিও আমির হামজার রুট বক্তব্য বা মতন ভুল না, কথা বলতে যে কিছু মিস ইনফরমেশন বা এদিক ওদিক হয়ে গেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান হয়নি, মাইক দিয়ে আজান দিতে পারেনি ছাত্রলীগের নেতাদের ঘুমের ডিস্টার্বে বা এটার কারণে, এটা ঠিক না। মহসিন হলে সবসময় আজান হয়েছে, উচ্চস্বরে আজান হয়েছে। তবে সলিমুল্লাহ মুসলিম হলে, SM হলে মাইক বাজিয়ে আজান দেওয়া যায়নি, যেটা 5 আগস্টের পরে শুরু হয়েছে। জসিমউদ্দিন হলে মাইক বাজিয়ে আজান দেওয়া যায়নি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে ছাত্রলীগের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজারো ঘটনা রয়েছে, ধর্ম পালনে বাধা দিত, ধর্মীয় স্বাধীনতায় আঘাত করত। এটা সর্বজন বিদিত, কে না জানে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা নিজে দেখেছি। মসজিদের ইমাম জাস্ট একটা হাদিস ঝুলিয়ে রেখেছে, একটা হাদিস লিখে রেখেছে মসজিদে, সূর্যসেন হলের কথা বলছি। এই কারণে তাকে অনেকদিন নামাজ পড়াতে দেয়নি। মসজিদের ইমাম কোরআন হাদিস থেকে হক কথা বলে। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা আসার পর তাকে ওএসডি করে রেখেছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। ভারপ্রাপ্ত একজন ছাত্রলীগের এক পান্ডা ওকে ধরে ইমাম বানিয়েছে। আমার সূর্যসেন হলের কথা বলছি। এর মানে ধর্ম পালনে বাধা দেওয়ার এরকম অসংখ্য নজির রয়েছে। এবং ছাত্রলীগের পান্ডারা নাচানাচি করবে, মদ খাবে, কিন্তু আপনি যদি তার পাশে বসে নামাজ পড়তে চান কিংবা কোরআন তেলাওয়াত করতে চান, তাহলে এটা স্বাভাবিক। তাকে তারা বের করে দিবে এবং বলবে যে তুমি বের হয়ে যাও, তাবলিগের রুমে যাও, বা এই রুমে বসে এটা করা যাবে না। তার বিড়ি খাওয়ায় যদি আপনি ডিস্টার্ব বোধ করেন, এরকম অনেক ঘটনা আছে যে মদ খাওয়ায় বাধা দেয়, আপনাকে নির্যাতন করা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানে। আমির হামজার বক্তব্য ভুল। মহসিন হলে এ ধরনের ঘটনা ঘটেনি, বা যেটা ঘটেছে সেটার সমাধান 5 আগস্টের পরেই হয়েছে। আমির হামজার বক্তব্য অ্যাবসলিউটলি ভুল। কিন্তু ছাত্রদল কি করলো? ছাত্রদল আমির হামজাকে ক্ষমা চাওয়ার জন্য মিছিল করেছে, সংবাদ সম্মেলন করেছে মহসিন হল ছাত্রদল। এখন এটা করতে যে তারা যে বয়ান হাজির করেছে সেটা পুরোপুরি ছাত্রলীগকে ডিফেন্ড করা হয়। ছাত্রদল কঠিন পরিস্থিতিতে এই জায়গায় বেকায়দায় পড়েছে, এই জায়গায় যে আমির হামজার বক্তব্যের বিরোধিতা তো ভাই আমরাও করি, জামাত শিবিরের লোকজনও তো বিরোধিতা করে। আমির হামজাকে নমিনেশন দেওয়া ঠিক হয়নি, এটা জামাতের লোকজন বলে, আমি বলি না, অনেকেই বলে। আমি মনে করি যে ঠিক আছে, তিনি জিতবেন এবং তার যে সমস্যাগুলো এটা সমাধান হবে অচিরেই। হি ইজ আন্ডার ট্রিটমেন্ট। এই জায়গায় আরো অনেক মানুষ, জামাতপন্থী অনেক আলেম ওলামা দেখলাম যে আমির হামজাকে রেস্ট নিতে বলছেন, মাইক কেড়ে নেয়া, মোবাইল কেড়ে নেওয়ার কথা বলছেন তার হাত থেকে, যেগুলো বাদ দেন। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে গ্লোরিফাই করে নয়, তাদেরকে দায় মুক্তি দিয়ে নয়। কিন্তু ছাত্রদল যেটা করলো, আমির হামজাকে ক্ষমা চাইতে বলছে প্রকাশ্যে। এটা করতে যে তারা ছাত্রলীগকে দায় মুক্তি দিল, যে না ছাত্রলীগের কোনো দোষ নাই, একদম ভালো, সব ভালোভাবে চলছে। এটা আমির হামজারা বানিয়ে বানিয়ে বলছে নাটক অভিনেতা, অমুক তমুক, কৌতুক অভিনেতা। অথচ ছাত্রলীগ আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে ধর্ম পালনে বাধা দিয়েছে, এটা সর্বজন বিদিত। এটা যে অস্বীকার করবে সে মিথ্যুক। এমনকি এই বিএনপি এতটাই নিচে নেমেছে যে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেছে এটাও তারা এখন বিশ্বাস করে না। ছাত্রলীগ হেলমেট বাহিনী ছিল এটাও তারা বিশ্বাস করে না। ছাত্রদলের আসলে কপাল খারাপ, ভালো কাজ করতে গেলেও বেকায়দার হয়ে যায়। যেমন এরা গিয়েছিল শপথ করতে ডাকসু নির্বাচনের আগে, যে আমরা শপথ করিতেছি যে, কিন্তু সেখানে ঘটলো আর এক ঘটনা। শপথ শুরুর আগেই শপথ পড়ে যে আমরা শপথ করিতেছি, যে একটা হাসাহাসির পরিবেশ তৈরি হয়ে গেল। শপথ অনুষ্ঠান এক প্রকার পণ্ড। নারীদের পক্ষে কথা বলতে গেছে শিবিরের বিরুদ্ধে, তা অভিনয় ফাঁস হয়ে যায়, বলে যে আমরা নারী নির্যাতনের পক্ষে সারা জীবন। ওদের কপাল খারাপ। এই কপাল খারাপ থেকেই দেখছেন যে সব জায়গায় ভূমিধস পরাজয়। আবার এরা এই আমির হামজার বিরোধিতা করতে যে ছাত্রলীগকে দায় মুক্তি দেয়। এর চাইতে দুঃখজনক আর লজ্জাজনক কি হতে পারে যে ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে কথা বলতে হয় জাতীয়তাবাদী ছাত্রদলকে। এছাড়া দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সবচেয়ে স্মার্ট ইউনিট হওয়ার কথা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোস্ট পলিটিক্যাল হলের মধ্যে মহসিন হল, সূর্যসেন হল, এরা টপ।
সূর্যসেন হল, মহসিন হল থেকে বড় বড় নেতা বের হয়, জহুরুল হলও আছে ভালো অবস্থানে। সেই জায়গায় একটা স্মার্ট ইউনিটের নেতারা বা টোটাল ছাত্র দলের সবচেয়ে স্মার্ট ইউনিটের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের কোনো রাজনীতি নেই। আমির হামজা কি বলেছে এটা নিয়ে তারা প্রেস কনফারেন্স করে, কোনো কাজ আছে তাদের? আরে ভাই, আমির হামজা কি বলছে না কি বলছে এরকম মিথ্যা কথা তো বিএনপির এমপি ক্যান্ডিডেটটা প্রত্যেকদিন কয়েক হাজার বলে। আমির হামজা একজন এমপি ক্যান্ডিডেট, ওই রকম যদি বিএনপির এমপি ক্যান্ডিডেটদের আমরা ধরি, তারা ফেসবুকে যে পরিমাণ গুজব ছড়ায় এবং মিথ্যা ছড়ায়, জামাতের মধ্যে তো আমির হামজা একা একটা ভুল করে ফেলেছে, কিন্তু বিএনপির নেতারা তো টকশোতে যে ধরনের অপপ্রচার গুজব প্রতিনিয়ত ছড়ায়। ঠিক আছে, তারপরও আমির হামজা একজন হুজুর, তার এই বক্তব্য নিয়ে এটা সর্বোচ্চ কুষ্টিয়া ভেড়ামারা ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যদি ফেসবুক পোস্ট দিত মানাইতো। মহাসিনাল ছাত্র দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এটা নিয়ে প্রেস কনফারেন্স করে, এটা নিয়ে বক্তব্য, কোনো কাজ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম মিথ তো অনেক আছে ভাই, কত হুজুররা কত কিছু বলে, বানিয়ে বলে, সঠিক বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেকে প্রাচ্যের অক্সফোর্ডও তো বলি আমরা, তাই না? তো অনেক কিছুই তো বলা হয়। তো এগুলো নিয়ে একটা দায়িত্বশীল ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন করা কাজ কখন এটা করে? যখন এদের কোনো কাজ না থাকে। তা আমির হামজাকে ক্ষমা চাইতে বলার মাধ্যমে প্রমাণিত হয় যে ছাত্র দলের কোনো কাজ নেই। তাহলে এই যে বিএনপির মনিয়াপা থেকে শুরু করে দুদু, রিজভি, এরা যে প্রতিনিয়ত শত শত গুজব ছড়ায়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি মালপত্র নাকি কোন জামাত নেতার কোম্পানি থেকে কিনেছে, অথচ সে বিএনপি নেতা। এই যে গুজবটা বিএনপি সব বটফোর্সরা ছড়িয়েছে, এটার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করো তোমরা, ছোট ভাইরা যারা সংবাদ সম্মেলন করেছে। আমি দেখলাম যে আমার ছোট ভাই, কোনো রাজনীতি থাকলে এই ধরনের উদ্ভট কাজ করার কথা না। আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমির হামজা এই কথাটা ভুল বলেছে, তিনি এটা বলবেন, এটা ছাত্রদল বললেও বলবে, না বললেও না বলবে। এটা জামাতের লোকজনই তাকে অলরেডি পরামর্শ হয়তো দিয়েছে যে এই আমি মিস ইনফরমেশন দিয়েছি, আমি দুঃখিত, আমি ফেসবুক থেকে নিয়েছি, এরকম আমি আর দিব না, করবো না, আমি যাচাই বাছাই করে কথা বলার চেষ্টা করব। এটা শিওরলি তিনি বলবেন। এটা ছাত্রদল বলেছে এই কারণে না, কিন্তু ছাত্রদল আমির হামজাকে ক্ষমা চাইতে বলে নিজেরা ছাত্রলীগের পক্ষে সাফাই গাওয়া একটা দল হিসেবে প্রতিষ্ঠিত হলো, এটা তাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক। এবং কখন এই সব বিষয় নিয়ে কথা বলে? যখন কোনো কাজ না থাকে। এটা ভাই ধর্মীয় ক্যাচাল। এই যে কিছু ধর্মীয় ক্যাচাল, এই হাফিজুর রহমান কুয়াকাটা কি বলেছে, আমির হামজা কি বলেছে, আজহারি কি বলেছে, এনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছে, আব্দুল খালেক শরীয়তপুরি কি বলেছে, এই সব বিষয় নিয়ে ঝগড়া কসলা, এটা আলাদা একটা জগৎ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এর সাথে জড়িত, কিন্তু এটা অনেকটা নন পলিটিক্যাল, এটা ধর্মীয় ফেরকাবাজি, ফেতনাবাজি এই জগতের। এটা কোনো দায়িত্বশীল পলিটিক্যাল অর্গানাইজেশনের কাজ হতে পারে না, এটা তাদের কোনো সাবজেক্ট ম্যাটার না। তো এইগুলোকে সাবজেক্ট ম্যাটার বানানোর মাধ্যমে প্রমাণিত হলো যে ছাত্র দলের কোনো রাজনীতি নাই, এরা একটা দেউলিয়া সংগঠন। এবং এদের লজ্জা শরম আছে? এদের নেতারা, ভিপি ক্যান্ডিডেট সে আবিদ ছেলেটা এখনো অপপ্রচার চালায়, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস রিলিজ দিয়ে বলে যে এইসব অপপ্রচার। মান সম্মান আছে? টিএসসিতে সাদিক ফরহাদের নামে ভোট চুরির নাটক সাজাতে গিয়ে ধরা পড়েছে, তদন্তে প্রমাণিত হয়েছে ছাত্রদল পরিকল্পিতভাবে নাটক করেছে। লজ্জা শরম নাই? তোমরা এই আকাম করো আর এসেছো আমির হামজাকে ক্ষমা চাইতে হবে এটা বলতে। কাজ নাই আর।